হ্যালো এভরিওয়ান, আশা করছি সবার সব অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। যেমনটা দেখতে পাচ্ছেন, দিনটা ছিল বৃষ্টির দিন। বৃষ্টির দিনে একটা জিনিস প্রথমেই মাথায় আসে, সেটা হলো খিচুড়ি। আমার মতো যারা খেতে ভালোবাসেন বা ভোজন রসিক বলা যায়, আমার মনে হয় যে সবারই একই রকম চিন্তা। বৃষ্টি দেখলেই মনে হবে যে যাই একটু খিচুড়ি রান্না করি। তো যেই বাবা সেই কাজ, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো নিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখলে হয়তো বা একটু সময় আগাতে পারে, যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়। এরপর নিয়ে নিচ্ছি খাসির মাংস। আপনারা জানেন আমি আমার বাসাটা বদলিয়েছি, তো অনেক দিন হয়ে গেছে আমার বাঙালি কোনো দোকানে বা এই যে অ্যারাবিক কোনো দোকানে যাওয়া হয় নাই যেখান থেকে মাংস নিব। আমাদের বাসার পাশে যেটা, সে সবটা থেকে নিয়েছে, কিন্তু অভিজ্ঞতা তেমন ভালো না। যাই হোক, আমি এই খিচুড়িটা প্রথমে বসিয়ে দেই, তারপর মাংসটা বসাবো। খিচুড়ি রান্নার জন্য আমি আদা, তারপরে হালকা গরম মশলা লাইক আপনার ওই তেজপাতা, তারপর দারচিনি এগুলো দিলাম, এলাচি আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। তারপর পেঁয়াজ দিয়ে খানিকক্ষণ ভেজে এখন দিয়ে দিচ্ছি আমার চালটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমার কাছে মনে হয় খিচুড়ি একটা সিম্পল রান্না, এত বেশি কিছুর দরকার নেই, যদি না আপনারা একান্তভাবে দেন বা আপনাদের ভালো লাগে। আমার কাছে এতটা দিতে ভালো লাগে না, এত মশলা দিয়ে কি হবে। যাই হোক, তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। আমি মাংসেও লবণ দিব, তো দুটো ম্যাচ করে দিবেন। যদি এখানে লবণটা পুরোপুরি দিয়ে দেন, মাংসে বেশি দিলে বেশি হয়ে যাবে, সো খিচুড়িতে একটু কম দিবেন। তারপর আমি পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলাম। আজকেরটা আপনার ভুনা খিচুড়ি, সেটা পাতলাটা না। পাতলা খিচুড়ি আমার ডিম ভাজির সাথে ভালো লাগে। যখনই ভুনা খিচুড়ি রান্না করি তখন দেখা যায় যে হয় গরুর মাংস বা খাসির মাংস ভুনা থাকে। তো আমার যে ওই দিন রান্নাটায় না সময় পাচ্ছিলাম না বলতে কি, খুব তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছিল। আমি মাত্র ক্লাস থেকে আসছিলাম, আর আসার পরপরই এরকম বৃষ্টি, তখন রান্নাটা শুরু করা। তো শুরু করার পর দেখলাম যে আমাদের দুপুরে খাবারের সময়টা পার হয়ে যাচ্ছে, তো তাড়াহুড়ো করে নিয়েছি আর কি। যাই হোক, যখন পানিটা কমে আসলো তখন আমি এরকম ফয়েল পেপার দিয়ে ঢেকে রান্না করব। আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভাব কোনোভাবে বের হয়ে যাবে না। আপনারা চাইলে এই যে ঢাকনা বা লিড যেটা, ওইটাতে যে ফুটো থাকে ওইটা অফ করে দিতে পারেন। আমি বিরিয়ানিতে, তারপর এই ধরনের ভুনা খিচুড়ি, এই খাবারগুলোতে ফয়েল পেপার ব্যবহার করি। এই মাংসটা যেমনটা দেখতে পাচ্ছেন রান্নার পর অল্প হয়ে যাবে। আমার নিয়েছিলাম 4 কেজির মতো। আমি ভাবলাম যে না, হয়তোবা রান্নার পরও সে একই রকম থাকবে, কিন্তু রান্নার পর অল্প হয়ে গিয়েছিল। আমি দুবেলার জন্য রান্না করতে গিয়ে আমরা ভালোভাবে একবেলায় খেতে পেরেছিলাম। যাই হোক, খিচুড়িটা রেডি, সাথে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কারণ কি, আমার দেরি হয়ে গিয়েছিল, তাই ডিম সিদ্ধ দিয়ে খাবো, এদিকে আমার মাংসটা রান্না হবে। আর বানিয়েছিলাম সাথে একটু সালাদ। তো খাসির মাংসটা বসানোর জন্য আমি পাত্র নিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি তেল। খাসির মাংস আমি জানি না কেন আমার তেমন একটা ভালো লাগে না, গরুর মাংসটাই বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু সুযোগ ছিল তাই একটু নিয়ে আসছিলাম আর কি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, তেজপাতা, জিরা, তারপর আপনার এলাচি, আর দিয়ে দিচ্ছি দারচিনি। একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব আদা, রসুন এবং পেঁয়াজ। আপনারা আমি জানি আমার চেয়ে অনেক ভালো রান্না পারেন, তারপরও শেয়ার করা আর কি। তো আদা রসুন দেওয়ার পর খানিকটা ভেজে নিচ্ছি। আদা রসুনের যে স্মেলটা আসে সেটা খুবই পছন্দের বা খুবই মন খারাপ। আমি যে প্রায় সময় আগে কি করতাম, এই দরজা খুলে দিতাম না, দেখা যেত যে আমার মনে হতো ঘ্রাণটা বেরিয়ে চলে যাবে। এখন দরজা খুলতে হয়, কারণ আমাদের এখানে ভেন্টিলেশন বাংলাদেশের মতন না। বাংলাদেশের ভেন্টিলেশনটা খুবই ন্যাচারাল বা প্রাকৃতিক, আমরা দরজা জানালা সব কিছু খুলে রান্না করা যায়, কিন্তু এখানে একটু ঠান্ডা পড়লে সেটা যায় না, ইদানিং যায়। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা পরিমাণ মতো দিবেন, মাংসে একটু বেশি দিতে হয়।
সেটা হোক গরুর মাংস বা খাসির মাংস। আমার কাছে মনে হয় একটু পেঁয়াজ বেশি দিতে হয় সব ধরনের মাংসে। তারপর দিয়ে দিচ্ছি মাংসটা। দেখে মনে হচ্ছে না অনেকগুলো, রান্নার পর অল্প হয়ে গিয়েছিল। এই মাংসটা প্যাকেজিংয়ের আমি জানি না, হয়তো অনেক পানি ছিল তার কারণে সেটা হয়েছে। যাই হোক, দিয়ে দিচ্ছি এখন গুঁড়ো মশলা, হলুদ, তারপরে মরিচের গুঁড়ো, তারপরে গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর ধনিয়া। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন বা যে ধরনের মশলা পছন্দ করেন সেগুলো দিবেন। আমি কারি পাউডারটাও দিলাম, আমার কাছে কারি পাউডারটা ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিব এবং রান্না করব। মাংসটা কষাতে আমার খানিকটা সময় লেগেছিল। সব ধরনের মাংসেই সময় লাগে, তবে আমি এই মিডিয়াম আঁচে রান্না করেছি, স্লো কুকিংয়ে রান্না করি নাই। প্রথমে আপনার মিডিয়াম আঁচ থেকে হালকা বেশি ছিল, যখন ভালোভাবে আপনার বলকটা চলে আসে তখন পুরোটা রান্না মিডিয়াম আঁচে হয়। দেখেন কতটা পানি বের হয়েছে। যাই হোক, আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই রান্না করে খাবেন। বাই বাই।